এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 1.2 খালিঘর পূরণ, খালিঘরে সঠিক সংখ্যা বসাই 1 নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করছি। এখানে দেওয়া আছে 2 খালিঘর 1 8, এখানে গুণ্য আছে, এটা গুণক, এটা আর গুণফল বের করতে হবে আমাদের। গুণফল যেহেতু এখানে এই যে রাশিটি, প্রথমে যে রাশিটি দেয়া আছে এটি সম্পূর্ণ দেয়া নাই, একটি ঘর খালি আছে। দ্বিতীয় রাশি এখানে দেয়া আছে 228, এখানে সম্পূর্ণ সংখ্যা দেয়া আছে, সম্পূর্ণ রাশিটি দেয়া আছে, আর তৃতীয়টি দেয়া আছে, কিন্তু এখানে গুণক কত হবে তৃতীয় ঘরে সেটি দেয়া নেই, আর প্রথম ঘরেও গুণ্য, এই দুইটি ঘর খালি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুণক এখানে 1 এবং 1 দিয়ে গুণ করার পরে যে রাশি হয় সেটি এখানে সম্পূর্ণ দেয়া আছে। সেক্ষেত্রে আমরা সহজভাবে বোঝার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা এই 1 দিয়ে এটাকে গুণ করে এই খালি ঘরে বসাতে পারি, তাহলে আমরা গুণ্য পেয়ে যাব। যেমন 8 একে 8, 2 একে 2 আর 2 একে 2 তো দেয়াই আছে। এরপরে 8 দিয়ে আমরা গুণ্যকে গুণ করব। 8 8 64, 4 হাতে থাকে 6, 8 দুগুণে 16 আর হাতের 6, 17 18 19 20 21 22, 22-এর 2 হাতে থাকে 2, 8 দুগুণ 16 আর 2 18, এই যে লেখাই আছে 18। এরপরে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, এই সংখ্যাটা তো দেয়াই আছে পুরো রাশি, 8 একে 8, 2 একে 2, 2 একে 2। এরপর পরের সংখ্যা, এটি এখানে দেয়া নাই, এটি যেহেতু দেয়া নাই সেক্ষেত্রে আমরা এখানে দেয়া আছে 4 2 1 8। তাহলে গুণ্যকে আমরা এমন সংখ্যা দিয়ে গুণ করব যে সংখ্যা দিয়ে গুণ করলে এই রাশিটি হয়। যেমন প্রথমের রাশিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গুণ্য দিয়ে যে আমরা গুণ করেছি এককের অঙ্ক দিয়ে, সেক্ষেত্রে 1824, আর এখানেও দেওয়া আছে 1824। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে এখানেও গুণক 8 হবে। তাহলে 8 দিয়ে যদি আমরা 228কে গুণ করি, এই একই রাশি এখানে দেয়া আছে, তাহলে এখানে 8 হবে। এবারে আমরা পুরো সংখ্যাগুলোকে যোগ করছি, সংখ্যা মানে রাশিগুলো, 3টি রাশি গুণ করছি, তিনটি রাশি যোগ করছি। 4 এর 4, 8 আর 2 10-এর 0, হাতে 1, 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 8 যোগ করলে হবে 15, 15 আর 5 হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 1 6, 8 এর 8, 1 এর 1।